আগামী জাতীয় নির্বাচনের আগে স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি গুম খুনের শিকার পরিবারগুলোর। মঙ্গলবার রাজধানীতে এক সমাবেশে এই দাবি জানান তারা। এতে আরও অংশ নেন বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান তারা। ছোট থেকে বড় হয়ে গেছি বাবার আদর ছাড়া। এক ভাই এদিকে ঘুরিয়ে এদিকে হয়ে যায়। বুলেটে মুখচ্ছবি বদলে যাওয়া খোকনচন্দ্র কিংবা বাবাহীন শিশুর এই হাহাকার যেন শেখ হাসিনা সরকারের নির্যাতনের টুকরো প্রামাণ্য চিত্র। গত 15 বছরে গুম খুনের শিকার রাজনৈতিক নেতাকর্মী থেকে শিক্ষক, সেনা সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাক সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত গুম খুনের শিকার সেই সব পরিবার। এতে সংহতি জানায় প্রায় সব রাজনৈতিক দল। যোগ দেন জাতিসংঘের প্রতিনিধি, স্থায়ী ও আন্তর্জাতিক সংস্থার মানবাধিকার কর্মীরাও। সমাবেশ থেকে দাবি ওঠে জুলাই আগস্টে নির্বিচার গণহত্যার সুষ্ঠু বিচারের। ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনের সাথে বিশ্বাসঘাতকতার সুযোগ নেই বলেন সমন্বয়করা। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁধে আনতে হবে। ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের কর্মীরা। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি তাদের। তারা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি। তারা জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর ইতিহাসের সাক্ষী হয়েছে। এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে, এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না। শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোনো শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝতে হবে যে আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল, সংখ্যালঘু নির্যাতনকারী দল, এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্যও তুলে ধরা হয়। এছাড়া স্বৈরাচার মুক্ত দেশ গঠনে দেওয়া হয় ঐক্যের ডাক। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।